আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো আমাদের দেশের ভাষায় যদি বলি তাহলে এগুলো হচ্ছে থানকুনির পাতা। এটার অনেক ঔষধি গুণ আছে। শুধুমাত্র আমরা জানি যে এটা আমাশা হলে এর রস খাওয়াতে হয়। এছাড়াও বহু রকমের গুণ আছে এই পাতার মধ্যে। আমি আজকে এই পাতা দিয়ে ২ টি রেসিপি দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে থানকুনির পাতার বড়া। একদম সহজ বানানো। পাতাগুলো বেছে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন, চালের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদমতো লবণ। এছাড়া আর কোনো কিছুই দেওয়ার দরকার হয় না, তাতেই অনেক সুন্দর হয়ে যায়, সুন্দর লাগে। এই বড়াগুলো একবার বানিয়ে দেখবেন। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি আঠালো ভাবটা একটু কম হয় তাহলে বেসন অথবা একটু আটা দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তারপরও বড়াগুলো অনেক মুচমুচে হবে। দেখেন আমি খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এবং চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে হালকা তেলে ভেজে নিয়েছি। এই বড়াটা এমন একটি রেসিপি যেটা সম্পূর্ণটাই স্বাস্থ্যসম্মত। অল্প তেলে ভাজা লাগে, বেশি তেল লাগে না, ডুবো তেলে ভাজা লাগে না। অল্প তেলেই অনেক মচমচে ভাজা হয়ে যায়। কালারটা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে এবং মচমচে হয়েছে। আসলে আমি রান্নার সাউন্ডটা দিইনি। রান্নার সাউন্ড দিলে আপনারা বুঝতে পারতেন যে এটা কত সুন্দর হয়েছে। খেতেও অনেক টেস্টি হয়েছে। কোনো বাড়তি মশলা কোনো কিছু দেওয়ার দরকার হয় না, মচমচে হয় এবং পাতাগুলোর ঘ্রাণটা থাকে। আমি আরও কিছু পাতা নিয়েছি। এটার ঝোলটা অনেক মজার হয়, যদিও আমি কখনো এর ঝোল খাইনি। আজকে আমি প্রথমেই রান্না করব, কারণ শুনেছি থানকুনির পাতার মাছের ঝোলের নাকি স্মরণশক্তি ভালো হয়। থানকুনির পাতার ঝোল রান্না করতে খুব বেশি মশলা লাগে না। আপনি শিং মাছ অথবা টাকি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমি শিং মাছ দিয়ে রান্না করতেছি। আমি এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। একটু হালকা কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে কষিয়ে নিব। এর মধ্যে হলুদ এবং লবণ দিব। আর একটু আলু দিচ্ছি। আলুটা শুধু আমার জন্যই দিচ্ছি, কারণ শুধু পাতা আমি খেতে পারি না। এর গন্ধটা, ঝোল অথবা ভর্তা কিংবা রস, এটা কোনোটাই আমি খেতে পারি না, যার কারণে আলু দিয়েছি। যারা থানকুনির পাতার গন্ধ ভালো লাগে তারা আলু না দিলেও পারেন। আলুটা দিলে থানকুনির পাতার গন্ধটা একটু কম লাগে, টেস্টটাও বাড়ে। আমি মাছগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর উপরে আমি থানকুনির পাতাগুলো রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাতে সিদ্ধটা অনেক সুন্দর করে হয়। একবার মিক্সার করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। যে কোনো শাকই আমি এভাবেই রান্না করি। প্রথম ঝোলের উপর ভাপে থাকে, তারপরে আমি এটা নাড়াচাড়া করি। এতে আমার কাছে মনে হয় যে শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। বিশেষ করে লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক আমি এভাবে রান্না করি। আজকে থানকুনির পাতাও আমি এভাবে রান্না করলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা, খেতেও বেশ মজা হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।